বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন গ্লোবাল টাইমে আপনাদের আমন্ত্রণ। আমি জান্নাতুল কুলির সঙ্গে আছি। মাদুরো দম্পতি নিউ ইয়র্কে পৌঁছার পর তাদের ব্রুকলিনে ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। কারাগারে পাঠানো হয় মাদুরোকে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আপাতত দেশটির পরিচালনা এবং ভেনেজুয়েলার তেল সম্পদের তদারকি করবে যুক্তরাষ্ট্র। এদিকে ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজকে ভেনেজুয়েলার দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছেন তেল সমৃদ্ধ দেশটির সর্বোচ্চ আদালত। মাসখানেক ধরে চলমান ওয়াশিংটন কারাকাস উত্তেজনার পর ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। অভিযানের সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। স্থানীয় সময় শনিবার রাতে মাদুরোকে বহনকারী একটি গাড়িবহর নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত মার্কিন মাদক প্রয়োগকারী সংস্থা ডিই এর সদর দপ্তরে পৌঁছায়। এরপর তাকে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে হস্তান্তর করা হয়। মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, অভিযানের পরিকল্পনায় সময় লেগেছে কয়েক মাস। মাদুরের অবস্থান ও দৈনন্দিন গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের পরেই অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন। এদিকে ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। দেশটির তেল শিল্প পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে পাঠানো হবে বলেও জানান তিনি। প্রয়োজনে দ্বিতীয় দফায় বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। অন্যদিকে কারাকাসের এক সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট বলেন, নিকোলা মাদুরোই দেশের একমাত্র বৈধ প্রেসিডেন্ট। এদিকে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। নিকোলা মাদুরো গ্রেফতারের পর আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বিভিন্ন দেশ থেকে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। ফ্লোরিডা সহ যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভেনেজুয়েলানদের আনন্দ মিছিল করতে দেখা গেছে। অন্যদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ রয়েছে দেশটির অনেক নাগরিকের। চন্দ্রা, নিউজ 24। সস্ত্রীক মাদুরোকে তুলে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাশাপাশি স্পষ্ট হয়েছে ভেনেজুয়েলার প্রতিরোধের ব্যর্থতার চিত্র। আর সেই সঙ্গে আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক দিয়ে নিজেদের লক্ষ্য পূরণে যা ইচ্ছে তাই করার আরেকটি নজির গড়ল বিশ্ববরণরা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে ভেনেজুয়েলা গৃহযুদ্ধের ঝুঁকি আরও বাড়বে। দুঃসাহসিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে বন্দী করার পরই গোটা বিশ্ব আজ করতে পেরেছে দক্ষিণ আমেরিকার দেশটি যুক্তরাষ্ট্রের কবজায় চলে যাচ্ছে। সেই সঙ্গে মাদুরোর ভাগ্যও নির্ধারণ করে ফেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ইতিহাসে এই ধরনের ঘটনা নজিরবিহীন হলেও যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসন প্রথম নয়। এর আগে 1989 সালে লাতিন আমেরিকার আরেক দেশ পানামার নেতা ম্যানুয়েল অ্যান্তোনিও নোরিয়েগাকে তুলে নিয়েছিল মার্কিন সেনারা। বিশ্লেষকরা বলছেন, নিজেদের লক্ষ্য পূরণে যা ইচ্ছা তাই করার আরেকটি নজির গড়ল বিশ্বমোড়লরা। ধারণা করা হচ্ছিল দেশটির বিরোধী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন ট্রাম্প, কিন্তু তিনি বলেছেন ভেনেজুয়েলা পরিচালনা এবং প্রাকৃতিক সম্পদ তদারকি করবে যুক্তরাষ্ট্র। যদিও কিভাবে ভেনেজুয়েলা শাসন করবে তা স্পষ্ট করেননি। তবে মাদুরোর প্রতি সেনাবাহিনীর একটি বড় অংশের দীর্ঘদিনের আনুগত্য থাকায় গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলা ও হুমকির কঠিন জবাবের হুঁশিয়ারি দিলেও আদতে কোনো প্রতিরোধই করতে পারেনি ভেনেজুয়েলা। বলা হচ্ছে, দেশটির প্রতিরোধ কৌশল গেরিলা যুদ্ধ ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল হওয়ায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক সক্ষমতার সামনে দাঁড়াতেই পারেনি কারাকাস। এছাড়া মাদুরোকে তুলে নেয়ায় তড়িৎ সিদ্ধান্ত নেয়ার নেতৃত্বের অভাবও ছিল স্পষ্ট। আসমা তুলি, নিউজ 24। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে মাদুরোকে মুক্তির দাবি করেছে চীন। উদ্বেগ জানিয়েছে ভারত, ইতালি, কলম্বিয়া সহ বিভিন্ন দেশ। মাদুরোকে নিউ ইয়র্কে তুলে আনার ঘটনাকে অবৈধ বলছেন জোহরান মামদানি সহ ডেমোক্রেট নেতারাও। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে কলম্বিয়া, ইতালি, কিউবা এবং ভেনেজুয়েলার। এদিকে ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মাচাদোকে দেশটির শাসনভার দেবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টকে সস্ত্রীক দেশ থেকে তুলে নিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে যুক্তরাষ্ট্র। এমন বার্তা দিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে চীন। উদ্বেগ জানিয়েছে ভারত, কলম্বিয়া, কিউবা, ইতালি সহ বিভিন্ন দেশ।
anyone can show a nation. মাদুরোকে নিউ ইয়র্কে তুলে আনার ঘটনাকে অবৈধ বলছেন জোহরান মামদানি সহ ডেমোক্র্যাট নেতারা। এটিকে অবৈধ ও যুদ্ধের শামিল বলে নিন্দা জানিয়েছে তারা। মাদুরোকে আটকে ভেনেজুয়েলায় গণতন্ত্রের পথ উন্মুক্ত হলো বলে জানিয়েছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। তারা দেশটির বিরোধী দলীয় নেত্রী নোবেল জয়ী মাচাদুর প্রতি সমর্থন জানান। তবে মাচাদুর হাতে ভেনেজুয়েলার ক্ষমতা তুলে দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি দেশ চালানোর মতো পরিপক্ক নন মাচাদো, তিনি নিজেই দেশটির দেখভাল করবেন। এদিকে মাদুরোকে অপহরণে ভেনেজুয়েলার জনগণের একটি অংশ উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রতিবাদ জানিয়েছে দেশটির অনেক মানুষ। আমরা চাই আমাদের প্রেসিডেন্টকে ফিরিয়ে দিক অপহরণকারী ট্রাম্প। আমরা জানি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার স্বাধীনতা বা গণতন্ত্রে আগ্রহী নয়, আমাদের তেল এবং প্রাকৃতিক সম্পদের প্রতি নজর। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভূখণ্ডে আক্রমণ করে মাদুরোকে তুলে নিয়ে ঘৃণ্য অপরাধ করেছে। ট্রাম্পের টার্গেট আমাদের খনিজ সম্পদ চুরি। বিক্ষোভ হয়েছে ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রেও। নিন্দা জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, কিউবা, ইতালি সহ বিভিন্ন দেশে। আসমাতুলি, নিউজ 24। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়ার পর মেক্সিকো, কলম্বিয়া ও কিউবাকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভেনেজুয়েলার মতো পরিণতি হতে পারে এই তিন দেশেরও। আর এই অবস্থায় কে ট্রাম্পের নেক্সট টার্গেট তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। নিকোলা মাদুরোকে তুলে নেয়ার ঘটনায় যখন আন্তর্জাতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেক মন্তব্য নিয়ে চলছে জোর গুঞ্জন। মাদুরোকে আটকের পরই তিনি বলেন, মাদক সন্ত্রাসের বিষয়ে ভেনেজুয়েলাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু সেই সতর্ক বার্তা উপেক্ষিত হয়। কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ ছিল না। এরপরই একই ইস্যুতে মেক্সিকো, কলম্বিয়া ও কিউবাকে সরাসরি হুঁশিয়ারি দেন তিনি। মাদক সন্ত্রাস রুখতে প্রয়োজনে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া এর জন্য কোনো ধরনের আন্তর্জাতিক চাপ বা সমালোচনা গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি। এ অবস্থায় ভেনেজুয়েলার পর লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে। তবে আশঙ্কা থেকেই যাচ্ছে, এই কঠোর বার্তা কি কেবল চাপ তৈরির কৌশল নাকি সামনে আরো বড় কোনো পদক্ষেপের ইঙ্গিত? যদিও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের করা অবস্থান পুরো অঞ্চলকেই ঠেলে দিচ্ছে নতুন এক অনিশ্চয়তার দিকে। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও সার্বভৌমত্বের বলে ছাড়লেও ইতিহাস বলছে ভিন্ন কথা। শুধু ভেনেজুয়েলা নয়, স্বার্থ হাসিলের লক্ষ্যে পানামা এবং ইরাকের মতো একাধিক দেশে সামরিক হস্তক্ষেপ করেছে ওয়াশিংটন। আর এতে করে পতন হয়েছে ইরাকের সাদ্দাম এবং পানামার নরিয়েগার মতো রাষ্ট্রপ্রধানের। অপরাধীর মতো হাতে হাত করা, দুপাশে আইনশৃঙ্খলা বাহিনী, আসামির বেশে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন কারাগারে নেওয়া হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে শনিবার কারাকাসে হামলা চালিয়ে আটক করা হয় মাদুরোকে। 1988 সালে একই অভিযোগে পানামায় সামরিক অভিযান চালায় ওয়াশিংটন। সে সময় আটক হন দেশটির রাষ্ট্রপ্রধান ম্যানুয়েল নোরিয়েগা। 2017 সালে পানামার একটি কারাগারে তার মৃত্যু হয়। এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামির আদালতে তার বিচার কাজ চলাকালে স্পষ্ট তথ্য উপস্থাপনে ব্যর্থ হয় মার্কিন প্রশাসন। গোপনে বিধ্বংসী মারণাস্ত্র তৈরির অভিযোগে 2003 সালে ইরাকেও চালানো হয় মার্কিন সামরিক অভিযান। হামলার 9 মাস পর আটক হন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। শেষমেশ নিজ দেশেই তাকে ফাঁসিতে ঝুলতে হয়, যদিও ওয়াশিংটনের আনা অভিযোগের কোনো অস্তিত্ব মেলেনি। এর আগে 1954 সালে গুয়েতেমালার প্রেসিডেন্ট জাকোভো আরভেনেস গুজম্যানকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটন সেনা পাঠায়। এসব ঘটনায় সাফল্য এলেও যুক্তরাষ্ট্র 1961 সালে কিউবায় ঠিক সুবিধা করতে পারেনি। সে বছর প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে উৎখাতে প্রশিক্ষিত যোদ্ধা পাঠানো হলেও ভেস্তে যায় মার্কিন পরিকল্পনা। নীরব দাস, নিউজ 24।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। আর এই ঘটনার জেরে বিশ্ববাজারে তেলের দামে যে প্রভাব পড়বে তা আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তা ঘটেনি। বিশ্ববাজারে তেলের দাম উল্টো কমেছে। oilprice.com এর তথ্য অনুসারে শনিবার বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুডের দাম 0.16% কমে ব্যারেল প্রতি $60.75 নেমে এসেছে। আর সেই সঙ্গে WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি 0.17% কমে $57.32 কমেছে। আর অন্যান্য ব্র্যান্ডের তেলের দামও কমেছে। বিশ্লেষকরা বলছেন, অপরিশোধিত তেলের বাজারে একসময় যে ভূরাজনৈতিক উত্তেজনা বা অনিশ্চয়তার ভীতি কাজ করত সাম্প্রতিক বছরগুলোতে, তা এরকম হারিয়ে ফেলেছে। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের আপডেট। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।